আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম মিষ্টি দই পারফেক্টভাবে। এখানে আমি একটা পাত্রে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম। তারপর দিয়ে দিব 2.5 লিটারের মতো দুধ। তারপর হাই হিটে প্রায় কিছুক্ষণ জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। বলক চলে আসার পর আমি একটু হিট কমিয়ে দিব। তারপরে প্রায় 1 ঘন্টার মতো জাল করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা দুধ শুকিয়ে গেছে, প্রায় 3 ভাগের 1 ভাগ কমে গেছে। এখন আমি একটা বাটিতে দুধ উঠিয়ে নিব কতটুকু। তারপর দিয়ে দিব 1 কাপের মতো গুঁড়া দুধ। তারপর দুধের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে ভালোভাবে ঢেলে দিব সেই জাল করা দুধের মধ্যে। এখানে আমি হ্যান্ড গ্রিজ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যাতে কোনো দলা পেকে না থাকে। তারপর ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়েছি। এখানে আমার বেশি মিষ্টিও ভালো লাগে না, আবার অল্প মিষ্টিও ভালো না, মিডিয়াম মিষ্টিটা আমি খুব পছন্দ করি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি চিনি দিয়ে নেবেন। তারপরে একটু কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নিব, তারপর ঠান্ডা করে নেব। এখানে নাড়াচাড়া করতে করতে আমি ঠান্ডা করে নেব যতক্ষণ না পর্যন্ত কুসুম গরম ঠান্ডা না হয়। আঙ্গুল সওয়ার মতো ঠান্ডা করে নেবেন। তারপর আমি একটু ছেঁকে নিব যাতে কোনো ময়লা না থাকে, কারণ চিনিতে অনেক সময় দেখা যায় পিঁপড়া টিপড়া থাকে, অনেক ময়লা থাকে। এই জন্য আমি ভালোভাবে ছেঁকে নিব। এতে দইটা খুবই স্মুথ হয়, ভালো লাগে খেতে। তারপরে আমি এখানে উপর থেকে চামচ দিয়ে নিচে এরকম নেড়ে চেড়ে একটা ফেনা ক্রিয়েট করে নিচ্ছি। এতে কী হয়, উপরের লেয়ারটা যখন দই জমার পরে খুব সুন্দর হয়, খুব ভালো লাগে। আরেকটা বাটিতে আমি বীজ দইটা রেডি করে নিচ্ছি, একটু ফেটে নিচ্ছি বীজ দইটা। তারপর যেই বাটির মধ্যে আমি দই পাতবো সেই বাটির মধ্যে ঢেলে দিব। এখানে আমি 2টা প্লাস্টিকের বাটি নিয়েছি। আমার ঘরে মাটির পাত্র ছিল না, মাটির পাত্র হলে আরও খুব ভালো হতো, দইটা সুন্দরভাবে বসতো। যেহেতু আমার কাছে মাটির পাত্র নেই, তা আমি প্লাস্টিকের পাত্রের মধ্যেই পাতবো। এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম কুসুম গরম দুধ। মনে রাখবেন এখানে পুরোপুরি দুধটা ঠান্ডা করা যাবে না, একদম কুসুম গরম দিতে হবে। তারপর 2টা পাত্রের মধ্যে আমি ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সমানভাবে 2টা বাটির মধ্যে ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা ছোট্ট কম্বল নিয়ে নিব ভারী। এখানে কম্বলের মধ্যে আমি 2টা বক্স সুন্দরভাবে দিয়ে ঢেকে দেব। আপনারা চেষ্টা করবেন ভালোভাবে ঢেকে দিতে যাতে কোনো ধুলাবালি না যায়। তারপর আমি সকাল ঘুম থেকে উঠে 7টার দিকে, রাত 12টার দিকে আমি পেতেছিলাম। 4 ঘন্টা হলে যথেষ্ট, যেহেতু ঘুম থেকে উঠতে আমার দেরি হয়েছে, তাই সকাল 7টার দিকে আমি উঠে দেখি আমার দই সুন্দরভাবে বসে গেছে। এই তো দেখেন কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে। মাটির পাত্র হলে আরও সুন্দর হতো। তারপর আর কি, এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। দেখেন কত সুন্দর লেয়ারটা হয়েছে, ভিতর কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে, একদম সহজভাবে, কোনো ঝামেলা ছাড়াই। এখন 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি সার্ভ করব, সবাইকে দেব। আপনাদের এখন কেটে দেখাবো। দেখেন কত ক্রিমি, কত ইয়াম্মি হয়েছে, দেখলেই লোভ লাগে। খুবই মজার হয়েছিল, সবাই খুব পছন্দ করেছিল। আমার হাজব্যান্ড খেয়ে খুবই খুশি হয়েছিল। আমি এবার প্রায়ই বানাই বাসায়, খুবই সহজভাবে। আপনারা এভাবে টিপস ফলো করে বানাতে পারেন বাড়িতে, খুবই সহজভাবে, কোনো ঝামেলা ছাড়াই। এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেলে প্রাণ জুড়িয়ে যায়। আপনারা প্রায়ই এভাবে বানিয়ে খেতে পারেন। এই তো আমার হয়ে গেল আজকে মিষ্টি দই। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।